তো সেটাকে L/4 ভাগ করার পরে নিচের যে অংশ থাকবে এই অংশে ল্যাপিং দেওয়া যাবে না এবং উপরের অংশ ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিং দিতে হবে কম্প্রেশন জোনে মাঝামাঝি। তো এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। আর বিমের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, কলাম এবং বিমের ল্যাপিং কোথায় কী নিয়মে দেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে আপনারা কাজের প্রতি একটা ধারণা বা আইডিয়া পাবেন। আপনাদেরকে সর্বপ্রথম আমি কলামের ল্যাপিং সম্পর্কে দেখাই। তো এটা হচ্ছে একটি কলামের চিহ্ন দেওয়া এখানে। আর এই কলমগুলো যখন আমরা বাঁধি, তো এটাকে L/4 ভাগ করার পরে যখন আমাদের নিচে এক অংশ থাকবে, তো এক অংশকে টেনশন জোন বলা হয় এবং মাঝের দুই অংশকে কম্প্রেশন জোন বলা হয় এবং আবার উপরের এক অংশকে টেনশন জোন বলা হয়। এই টেনশন জোনে কখনোই ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিং দিতে হবে কলামের মাঝামাঝি মিডিল থার্ড জোনে। তো এখানে দেখেন কলামের ল্যাপিংয়ের চিহ্নগুলো দেওয়া আছে। আর কলামের ল্যাপিংগুলো দেওয়ার সময় অবশ্যই এক জায়গায় 50%-এর বেশি ল্যাপিং দেওয়া যাবে না। তো ল্যাপিংগুলো অল্টারনেট করে উপর নিচ আপ ডাউন করে দিতে হবে। তো এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। আবারও আমি বলছি যে এই টেনশন জোনে কখনো ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিং দিতে হবে এই মিডিল থার্ড জোনে, অর্থাৎ কলামের মাঝামাঝি। আর এখন আমি আপনাদেরকে বিমের ল্যাপিংগুলো দেখাই। তো বিমের ক্ষেত্রে একটু অন্যরকম। তো এটা হচ্ছে পুরো একটা বিম, আর এটা হচ্ছে একটা কলাম। তো এই কলামের সাপোর্টে হচ্ছে টেনশন জোন, এটা বিমের ক্ষেত্রে উপরে, আর মাঝামাঝি হচ্ছে কম্প্রেশন জোন। আমি আগেই বলছি যে টেনশন জোনে ল্যাপিং দেওয়া যাবে না, ল্যাপিং দিতে হবে কম্প্রেশন জোনে। তো এই কলামটি এই বিমটি L/3-তে ভাগ করার পরে মাঝে যে দুই অংশ থাকবে, এই দুই অংশের মধ্যে আপনারা ল্যাপিং দিবেন। এটা হচ্ছে বিমের উপরে। আর নিচে যখন ল্যাপিং দিবেন তখন দিবেন কলামের সাপোর্টে, এটা হচ্ছে কম্প্রেশন জোন। নিচের বেলায় কলামের সাপোর্টে হবে কম্প্রেশন জোন এবং মাঝামাঝি হবে টেনশন জোন। নিচে টেনশন জোনে ল্যাপিং দেওয়া যাবে না, আর এই কম্প্রেশন জোনে ল্যাপিং দিতে হবে কলামের সাপোর্টে, এটা হচ্ছে নিচে। আর উপরে আপনারা যখন ল্যাপিং দিবেন তো সেটা দিতে হবে মাঝামাঝি, এবং কলামের সাপোর্টে ল্যাপিং দেওয়া যাবে না, এটা হচ্ছে উপরে। আমি আবারও আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো একটা কলম যখন আমরা 10 ফুট ঢালাই দিই বা 9 ফুট ঢালাই দিই, তো সেটাকে L/4 ভাগ করার পরে নিচের যে অংশ থাকবে এই অংশে ল্যাপিং দেওয়া যাবে না এবং উপরের অংশ ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিং দিতে হবে কম্প্রেশন জোনে মাঝামাঝি। তো এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। আর বিমের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। এটা হচ্ছে একটা বিম। তো এই বিমের এখানে দেখেন একটা কলামের সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা কলামের সাপোর্ট দেওয়া আছে। তো আপনারা যখন এই বিমটাকে L/3 অথবা L/4 ভাগ করবেন, তো এক ভাগ যে অংশ থাকবে তো সেটাকে বলা হয় টেনশন জোন, আর যে মাঝে যে দুই ভাগ বা দুই অংশ থাকে সেটাকে বলা হয় কম্প্রেশন জোন। তো এই কম্প্রেশন জোনে ল্যাপিং দিতে হবে। তো সেটা হচ্ছে বিমের উপরের ক্ষেত্রে। তো বিমের উপরে যখন আপনারা ল্যাপিং দিবেন সেটা দিবেন দুই কলামের মাঝামাঝি, এবং নিচে যখন ল্যাপিং দিবেন তো সেটা দিবেন কলামের সাপোর্টে। আর মাঝামাঝি ল্যাপিং দেওয়া যাবে না, মাঝামাঝি থাকে টেনশন জোন। আমি আবার বলছি যে আপনারা যখন কলামের ল্যাপিং বিমের ল্যাপিং দিবেন সেটা দিবেন হচ্ছে কলামের সাপোর্টে, এটা নিচের ক্ষেত্রে। আর উপরে যখন আপনারা ল্যাপিং দিবেন সেটা দিবেন হচ্ছে মাঝামাঝি। তো বিমের ক্ষেত্রে উপরে থাকে কলামের সাপোর্টে টেনশন জোন এবং নিচে থাকে কম্প্রেশন জোন। তো এটা হচ্ছে বিমের ক্ষেত্রে। তো ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।